এবার ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন খোদ ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যে ভয়ঙ্কর যুদ্ধের আগুন জ্বালিয়ে হোয়াইট হাউসের রাজত্ব করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে আগুনে নিজে এবার পুড়তে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ থেকে সম্মানজনক উপায়ে দ্রুত পালিয়ে যাওয়ার বা বের হয়ে আসার পথ খুঁজছেন খোদ ট্রাম্প নিজেই। কিন্তু ঠিক কোন ফাঁদে পা দিয়েছেন তিনি? সৌদি আরব আর ইসরায়েলের এই পরস্পর বিরোধী দ্বিমুখী চাপে কেন দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা? ট্রাম্প প্রশাসনের অন্দরের এই গোপন ও বিস্ফোরক সব কূটনৈতিক কেলেঙ্কারির তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক অভাবনীয় তথ্য। ইরান যুদ্ধকে দীর্ঘায়িত না করে বরং তা বন্ধ করার বা সংঘাত থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি নিরাপদ উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই ইচ্ছার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান মিত্র সৌদি আরব এবং ইসরায়েলের সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘটে যাওয়া দুটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ট্রাম্প প্রশাসনকে ফেলে দিয়েছে এক গভীর কূটনৈতিক সংকটে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার সকালে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে হঠাৎ করে হাজির হয় একটি উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান সরাসরি সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্সের সঙ্গে। সেখানে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। রিয়াদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তারা ইরান যুদ্ধের দ্রুত অবস্থান এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমন চায়। সংঘাত যদি এভাবে চলতে থাকে তবে গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং নিরাপত্তার উপর এক মারাত্মক ও অপূরণীয় বিপর্যয় নেমে আসবে বলে আমেরিকাকে কঠোর সতর্কবার্তা দেয় সৌদি আরব। কিন্তু রিয়াদের এই শান্তিবাদী বার্তার ঠিক একদিন আগে ওভাল অফিসে এসেছিলেন একদম উল্টো মনোভাব নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার সফলতার উপর তার বিন্দুমাত্র আস্থা নেই। কূটনীতিক টেবিলে সময় নষ্ট না করে বরং ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান আরও জোরদার করা এবং দেশটির সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখার জন্য ট্রাম্পকে এক প্রকার চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরপর 2 দিনে হোয়াইট হাউসে হওয়া এই দুই বিপরীতমুখী বৈঠক ট্রাম্প প্রশাসনের মধ্যকার তীব্র দ্বিধাদ্বন্দ্ব এবং চরম বিশৃঙ্খলার রূপটি উন্মোচন করে দিয়েছে। ট্রাম্প যে যুদ্ধ নিজের নির্দিষ্ট রাজনৈতিক সময়সীমার মধ্যে সহজেই শেষ করার পাকা বুলি আওড়াতেন, তা আজ উল্টো নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশকে এই দাবানলে টেনে আছে। একদিকে নিজ দলের রিপাবলিকান নীতি নির্ধারকদের তীব্র চাপ, আর অন্যদিকে আঞ্চলিক মিত্রদের এই দ্বিমুখী স্বার্থের মারপ্যাচ ট্রাম্পের জন্য পরিস্থিতিকে নরক তুল্য করে তুলেছে। ঘরের ভেতর এবং বাইরে দুই দিক থেকে এখন মারাত্মক চাপের মুখে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। নিজের দল রিপাবলিকান পার্টির ভেতর থেকে যুদ্ধ দ্রুত থামানোর জন্য জোরালো দাবি উঠছে, কারণ আমেরিকার সাধারণ মানুষও এখন এই প্রলম্বিত সংঘাতে ক্লান্ত। অথচ একদিকে সৌদি আরব বলছে যুদ্ধ বন্ধ করতে, আর অন্যদিকে ইসরায়েল বলছে সর্বাত্মক হামলা চালাতে। এই দুইয়ের মাঝে পড়ে ট্রাম্পের নীতি পাসেল কোনো জায়গায় আর অবশিষ্ট নেই। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে তেহরানের সঙ্গে নতুন করে কোনো ধরনের সরাসরি কূটনৈতিক আলোচনা টেবিলে বসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অর্থাৎ কূটনীতি দরজা এক প্রকার বন্ধ রেখে ট্রাম্পকে এখন এই জটিল গলদধাঁধা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হচ্ছে, যা আমেরিকার বর্তমান পররাষ্ট্রনীতির জন্য এক চরম লজ্জাজনক ও ব্যর্থ পরিস্থিতির জন্ম দিয়েছে। সৌদি ও ইসরায়েলের এই গ্যারাকলে পড়ে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ থেকে পালানোর চেষ্টা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি মধ্যপ্রাচ্য এক সর্বগ্রাসী যুদ্ধের দিকে এগিয়ে যাবে? বন্ধুরা, ট্রাম্পের এই দ্বিচারিতা এবং ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসার এই কৌশলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আমেরিকার এই ব্যর্থতার জন্য আপনি কাকে দায়ী মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ইনসাইড স্টোরি, ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।